এখান থেকে আমি যাচ্ছি এই গাড়ি করে, হ্যাঁ মানে ট্রাইসাইকেলে আমি যাচ্ছি বৃন্দাবন। এবং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আয়ার রাজকুমার। তো আমি আগে হিন্দিতে ভিডিও করতাম, তো সেখানে হিন্দিতে কথা বলতে আমার ওটাও অভ্যস্ত নয়, ওই জন্য বাংলায় আমি আবার শুরু করলাম। তো তোমরা আমাকে সবাই সাপোর্ট করো এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আমি যাচ্ছি কলকাতা থেকে দিল্লি এবং বৃন্দাবনে। তো কলকাতা আমার বাড়ি নয়, আমার বাড়ি বগলা রানাঘাটের এরিয়াতে, তারকনগর বাড়ি। সেখান থেকে আমি যাচ্ছি এই গাড়ি করে, হ্যাঁ মানে ট্রাইসাইকেলে আমি যাচ্ছি বৃন্দাবন এবং দিল্লিতে। মেন উদ্দেশ্য আমার দিল্লি যাওয়ার একটা কাজে, যদি সেই কাজটা হয় তো তোমাদেরকে সবাইকে আমি ভিডিও করে জানিয়ে দেব। এবং এখানে আসতে আসতে আমাকে অনেকজন বলেছিল হিন্দিতে কথা বলতে, কিন্তু হিন্দিতে আমি অতটা অভ্যস্ত নই, কারণ মোটামুটি আমি হিন্দি পারি কিন্তু অতটাও পারি না। তো আমাকে অনেকে বলছে তুমি ভিডিও করতে করতে যাও, তাহলে তোমাকে অনেক সাপোর্ট করবে সবাই, সেজন্য আমি ভিডিও করছি। তো তোমরা আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো। আমি কলকাতা থেকে মানে বর্ধমান থেকে এখানে আসতে আমার টাইম লেগেছে আজ দিয়ে 10 দিন, 11 দিনে, আজকে হলে 11 দিন হবে। কিন্তু এতদিনে আমার কোনো মানে খাওয়া দাওয়া থাকা কোনো সমস্যা হয়নি, সবাই হেল্প করছে এবং সবাই সাহায্য করছে, কেউ খেতে দিচ্ছে, থাকতে দিচ্ছে, সমস্ত কিছু। মানে আমি বাড়ির থেকে এখানে মনে হয় ভালো আছি, কোনো সমস্যা নেই, কোনো কিছু নেই। কিন্তু সমস্যা তো একটু হবেই, যে বাড়ির লোক টেনশন করছে, বাড়িতে ফোন করি, কথা বলি। এখান থেকে আমি যাব, এখন আছি বিহারের লাস্ট শেষ সীমানায়। এখান থেকে 5 কিলোমিটার থেকে 7 কিলোমিটার ওপারে গেলে মানে বিহারটা শেষ হবে। আর আমি এখন আছি বিহারের থেকে পিছনে 5 কিলোমিটার ওপারে। এইবার এই বিহারটা কভার করতে আমাকে টাইম লেগেছে 3 দিন, আর ঝাড়খণ্ডে লেগেছে 7 দিন, এই দিয়ে 10 দিন, আর ওদিকে 2 দিন, মোটমাট 12-13 দিন লেগেছে আমাকে আসতে এখানে। আর এরপরেও অনেকটা কাহিনী আছে যে তোমাদেরকে বলবো ভিডিওতে। তো তোমরা, আমি যতটা সামর্থ্য ভিডিও করছি, তোমরা শুধু সাপোর্ট করো, তাহলে আমি আরও ভালো ভিডিও করতে পারবো। কারণ এই অবস্থায় না ধরতে পারি ফোন, না ধরতে পারি কিছু, একাই সমস্ত কিছু করতে হবে। যতটুকু পারি ততটুকু সাহায্য করো, হেল্প করো তোমরা সবাই, আর পাশে থেকেও সাবস্ক্রাইব করো। আর এখন আমি এখানে আধা ঘন্টা রেস্ট নেবো, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে এখান থেকে আমি আবার চলা শুরু করব বর্ডার সীমানা পর্যন্ত। সীমানা যেতে যেতে আমার 1 ঘন্টা লাগবে, 5 কিলোমিটার। সেখান থেকে গিয়ে ওপারে গিয়ে সন্ধ্যা হয়ে গেলে যে কোনো একটা পেট্রোল পাম্পে বা হোটেলে সেখানে আমি থাকার ব্যবস্থা করব। আর সকাল হয়ে গেলে আমি আবার চলা শুরু করব। সকালে উঠতে উঠতে 7টা 8টা, ওই 9টার মধ্যে আমি বেরিয়ে পড়ি। আর এখন এখানে আছি, এইখানে দেখতে পাচ্ছ পুরোটা। তো তোমাদের পরে দেখাচ্ছি এখানে পিছনের ভিউটা, মানে এইভাবে দেখানো যাবে না। এইখানে সমস্ত কিছু ভালো, প্রচুর গাড়ি চলে। আমাদের ওখানে যেমন ট্রেন চলে, এদের এখানে সেরকম বাস চলে। ট্রেন লাইন ওদিকে আছে, আর আমি এখানে আছি। এখানে ফাঁকা জায়গা, কেউ কিছু বলবেও না, কেউ কিছু মানে কোনো কিছু বলছে না যে কোথা থেকে এসছো। শুধু এই ভারতের পতাকাটা লাগিয়েছি বলে এখান থেকে বলছে কোথায় যাচ্ছো, বলছে যাচ্ছি। তো সবাই সাপোর্ট করছে, ঠিক আছে যাও, তোমার জার্নিটা সফল হোক, আমরা আশীর্বাদ করছি। এবার এই ঝান্ডাটা লাগিয়ে দিয়েছে ধন্যবাদ থেকে। আর ধন্যবাদ গিয়ে মানুষদের সাথে দেখা করেছিলাম, ওদেরও হেল্প করেছে। তো উনি আমাকে বলেছিল ভিডিও করতে করতে যেতে, তাই সেই জন্য আমি ভিডিও করতে করতে যাচ্ছি। অতটাও কষ্ট হয় সমস্ত কিছু, কিন্তু তোমরা সাপোর্ট করলে কষ্টটার কষ্ট মনে হবে না। তো পরবর্তীটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আধা ঘন্টা রেস্ট নেওয়ার পরে এখন খাওয়া দাওয়া করে এখন সামনের দিকে আগাবো। এবং তোমাদেরকে বলেছিলাম এই দেখো এখানকার ভিউটা কত সুন্দর। এইখানে পুরোটা, এইখানে সূর্যটা মানে ডোবে, আর আমাদের বাড়ির থেকে পিছন দিক থেকে ওঠে আর এদিকে গিয়ে ডোবে। মানে আমাদের বাড়িটা যে কোথায় আমি এটাই এখন বুঝতে পারছি না। আর এই যে আমার ঝান্ডা, ভারতের পতাকা, আর এদিকে পুরোটা সর্ষে ক্ষেত আছে, এখানে নদী। আর বিশেষ করে সব ওইগুলো না, কি করে দেখাবো, ওইগুলো সবগুলো না ঘোড়া, ছোট্ট ছোট্ট ঘোড়া, ওইগুলো সব হলো ঘোড়া।
আর আমি এখানে বসে আছি অনেকটাক্ষণ, তো এখনও সূর্য মানে ডুবে ডুবে যাবে যাবে ভাব। তো আমি এখান থেকে এখন চলে যাব, বর্ডার পার করে থুয়ে রাত হওয়ার আগে থাকার জায়গা খুঁজতে হবে। এবং যে কোনো হোটেলে আমাকে মানে সাহায্য করে এবং সেখানে আমি নিরাপদ থাকি, কোনো সমস্যা হয় না, সবাই হেল্প করে। এবং যেতে যেতে তোমাদেরকে একটু ভিউ দেখাচ্ছি।